আমরা একটি ছবিকে কিভাবে পিডিএফ করব বা জেপিজি ফাইলকে কিভাবে পিডিএফ করব। দ্বিতীয়ত হলো আমরা 2 বা ততোধিক জেপিজিকে কিভাবে একটা পিডিএফ ফাইলে রূপান্তর করব সেটা আমরা দেখব। সেজন্য আমি অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো ওয়ে আছে। স্যার পিডিএফ কে একত্র করা স্যার। হ্যাঁ, পিডিএফকে অথবা 2 বা ততোধিক পিডিএফকে একটা পিডিএফে কিভাবে আমরা রূপান্তর করব। হ্যাঁ হ্যাঁ স্যার। এর জন্য অনেকগুলো সিস্টেম আছে। তো আমি প্রথমে সহজ সিস্টেমগুলোই বলি আর কি। আপনারা একটা ছবিকে বা জেপিজি ফাইলকে যদি পিডিএফ করতে চান তাহলে আপনি ফটোশপেও করতে পারেন, এমএস ওয়ার্ডেও করতে পারেন, পাওয়ার পয়েন্টও করতে পারেন এবং অনলাইন টুলস ব্যবহার করেও করতে পারেন। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই। অনলাইন টুলস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আর বাকিগুলোতে নেট কানেকশন লাগবে না। আমি শর্ট কথায় বোঝাই দিই। আমি প্রথমে আগে একটা ফটোশপ ওপেন করি, খেয়াল করে। আচ্ছা, আমি বলছিলাম এখানে এটা হলো ক্যানভাস। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন আপনাকে নিয়ে যাবে, অথবা ফাইল থেকে আপনি চলে যাবেন ওপেনে ক্লিক করবেন। আপনি কোন ছবিটাকে করতে চান, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ধরেন আমার এখানে একটা জন্ম নিবন্ধন আছে বা টিকার কার্ড আছে, আমি এটাকে নিয়ে এলাম, ক্লিক করে ওপেন করলাম। দেখেন একটা চলে আসলো। তো আমি এটাকে একটু ক্রপ করে নিব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু এরিয়া নিয়ে আমি এটাকে ক্রপ করে নিলাম। আমি ফটোশপটা দেখাই দিই, এটা ভিন্ন কারণে ওপেন করছি, অনেক সময় আপনাদের কাজে লাগতে পারে। এইটুকু নিলাম, এন্টার দিলাম, এখানে ক্লিক করে একটু বড় করুন। দেখেন এই সাইডে কিছু বাড়তি আছে না, এটা মানে বাঁকা করে তোলা হয়েছে। এটাকে সোজা করবার জন্য আমি এই লেয়ারটাকে ডাবল ক্লিক দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। তারপরে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম। এখন এই যে কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে মাউসের কার্সর নিয়ে বাম মাউস চেপে ধরে ডান দিকে ড্রাগ করি, এই সমান হয়ে গেল। আবার এখানেও এই কন্ট্রোল চেপে ধরে বাম মাউস চেপে ধরে এদিকে বাম দিকে ড্রাগ করলাম। এখানে মাঝখানে দরকার নাই, অথবা একটু নিয়ে নেই হালকা, এই যে হয়ে গেল। বাট উপর থেকে নিচে নেমে আসছে, কিন্তু আমাকে এটা উপরে তুলে দিতে হবে। এই আমি জাস্ট এন্টার দিলাম, দেখেন আমার এটা সুন্দর সোজা হয়ে গেল। এখন এটা পিডিএফ করব। পিডিএফ করার জন্য ফাইল থেকে সেভ এজে ক্লিক করার পরে আমরা এই যে ফটোশপ পিএইচডি আছে না, এখানে ক্লিক করে জাস্ট এই যে নিচে ফটোশপ পিডিএফ, ঠিক আছে, ফটোশপ পিডিএফ এটাতে সিলেক্ট করে দিব। আমি এটাকে নাম দিই একটা, আমি 1 নাম দিলাম, এবং এটাকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। 1 দিয়ে আমি সেভে ক্লিক করলাম। এটা কি মাত্রায় সেভ করতে চাচ্ছি, এটা এখানে হাই আছে, আপনি চাইলে হাই, মিডিয়াম, ম্যাক্সিমাম দিতে পারেন। হাইটাই থাকলো, জাস্ট ওকে ক্লিক করব। আমি ফটোশপটা ক্লোজ করে দিলাম, কারণ একটা দেখাইতে চাইছিলাম ফটোশপে, জাস্ট একটাই। এখন দেখেন আমি এই যে 1 কিন্তু পিডিএফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা আর ওপেন করে আপনাদের দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে বলছেন যে আমি বলছিলাম রাইট মাউস ক্লিক, নিউ থেকে আমরা চলে যাব এমএস ওয়ার্ডে ক্লিক করলাম। এর নাম দিয়ে আমি 2 দিলাম স্যার, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। এখন আমরা পেপার সাইজটা প্রথমে ঠিক করব, সেই জন্য লেআউট থেকে ওরিয়েন্টেশন, এটা আমার ছবিটা ভাব অনুযায়ী নিব, আমি এটা পরে নিচ্ছি। সাইজটা আমি নিচ্ছি হচ্ছে এখানে A4 নিয়ে নিলাম। এখন এখানে ছবিটাকে ইনসার্ট করব আমি, সেই জন্য ইনসার্ট থেকে পিকচার, তারপরে দিস ডিভাইস। আচ্ছা, দেখি আমার কোথায় নিয়ে যায়। আমি ধরেন এই যে লেখা, এটা একটা পিকচার, কিন্তু আমি এই পিকচারটাকে আমি পিডিএফ করব। আমি এর উপরে ক্লিক দিলাম, দিয়ে ইনসার্ট। এখন এটাকে আপাতত কোনো কাজ করতে পারবেন না, সেজন্য এই যে পিকচার ফরম্যাটের অধীনে র্যাপ টেক্সট আছে, দেখেন র্যাপ টেক্সট, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এই যে নিচেরটা ইন ফ্রন্ট অফ টেক্সট, এর উপরে ক্লিক করে দেবেন। এখন আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। এখন এটাকে ধরে এই বাম দিকে এবং উপরের দিকে মিলাই দিলেন। দেওয়ার পরে শিফট চেপে ধরে এইখানে মাউসের কার্সর নিয়ে নিচের দিকে ড্রাগ করবেন যে পর্যন্ত এরিয়া আছে। বাট ঘটনা একটা ঘটে গেছে, সেই ঘটনাটা কি দেখেন, নিচের দিকে অনেকটা জায়গা ফাঁকা আছে, আমাদের এতটুকু ফাঁকা রাখা যাবে না স্যার, ঠিক আছে। কাজে এখানে ক্লিক করে আমরা আবার চলে যাব লেআউটে, এবং ওরিয়েন্টেশন আমি যদি এখন ল্যান্ডস্কেপ করে দিই, দেখি কি হয়। এখন ডান দিকে কিন্তু বেশি ফাঁকা, অতএব আমার ছবি এটা নিতে হবে সমান। তাহলে এই সাইজে ক্লিক করে আমি একেবারে নিচে দেখেন মোর পেপার সাইজ, আমি এটাতে যাব মোর পেপার সাইজ।
তাহলে আমার এখানে উইথ আছে, আমি এখানে নেই, উইথটাও নিলাম 8 এবং আমি হাইটটাও নিলাম 8, উইথ এবং হাইট দুটাই সমান নিলাম, নিয়ে আমি ওকে ক্লিক করলাম। এখন দেখেন তো আমার ছবিটা ফিট হয়েছে কিনা, মনে হয় ডান দিকে একটু বাকি আছে আরও, তাই না? তাহলে আমি উইথটা আর একটু বাড়াই নিব। তাহলে এখানে আবার ক্লিক করে মোর পেপার সাইজ, উইথটা 8 আছে, আমি এখানে ক্লিক করে এটাকে একটু বাড়াই দিলাম, দিয়ে ওকে করলাম। এই দেখেন কিন্তু একটু বেশি বেড়ে গেছে, আর একটু কমাই দিলেই হয়। এটা একবার আপনার প্র্যাকটিস করে যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে, অত সমস্যা মনে হবে না, প্রথমবার ঝামেলা হবে। দেখেন সমান হয়ে গেছে, এটা হয়ে গেল। এখন আপনি এখানে জাস্ট ফাইলে ক্লিক করে এই যে হলো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, এটা আমি ডেস্কটপ সিলেক্ট করে দিই, অলরেডি ডেস্কটপ আছে, এখানে 1 আছে, আমি এটাকে জাস্ট 2 করলাম, 2 করা আছে, জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা পিডিএফ আকারে, এই যে দেখেন পিডিএফের সাইজ দেখতে পাচ্ছেন 2, পিডিএফ আকারে কিন্তু এটা পাবলিশড হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন এটা পিডিএফটা পাবলিশড হয়ে গেল, এটা একটা সিস্টেম গেল। আচ্ছা, এখন কথা হলো এখানে আপনার আরেকটা পেজ নেওয়া দরকার, যে পেজটা আপনার ল্যান্ডস্কেপে আছে, মানে এটার সাথে সাইজ মিলে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আপনি এই যে বাইরে একটা ক্লিক দেবেন, আগে দেওয়ার পরে আপনি ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট থেকে দেখেন এই যে এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ, আপনি এখানে ক্লিক করবেন, একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে হয়ে গেল। বাট এইটা কিন্তু আপনার নিচে চলে আসছে, কাজে এটাকে তুলে দিতে হবে উপরে। আমি একটু জুম আউট করে নিই আমার কাজের সুবিধার জন্য, এটাকে ধরে এখন জাস্ট এর উপরে আমি ছেড়ে দেব, এইভাবে সমান মাপ দিয়ে ছেড়ে দিলাম। এটা হলো আমার 2 নম্বর পেজ। এই 2 নম্বর পেজ থেকে আমার আলাদা আলাদা নেব আমি সব কিছু, মানে এটার সাথে এটা কোনো মিল রাখবো না। তাহলে আপনি দেখেন এই যে লেআউট আছে, লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করে এখানে দেখেন ব্রেক আছে, ব্রেক, এই যে ব্রেকস, এখানে ক্লিক করব এবং ব্রেকটা করতে যাচ্ছি এই পেজ থেকেই, কাজে আমরা এখানে কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসে ক্লিক করব, তাহলে আমার এখান থেকে ব্রেক হয়ে গেল। এখন সামনের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর। আমি যদি এটাকে A4 সাইজ করতে চাই, সাইজে ক্লিক করে আমি যদি A4 ক্লিক করি, দেখেন তো এটার সাথে এটা আলাদা হয়েছে না, আলাদা হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা পিকচার ইনসার্ট করব, সেই জন্য ইনসার্ট থেকে পিকচার, দিস ডিভাইস। আচ্ছা, এখানে দেখি অন্য কোনো পিকচার আছে কিনা আমি একটু দেখে নিই। এই যে একটা মার্কশিটের পিকচার আছে স্যার, এটা নিয়ে নিই আমি এখানে, জাস্ট এখানে ক্লিক করলাম, ইনসার্ট। এটাকে আমরা কি করব, আপনার মনে আছে তো, পিকচারের উপরে ক্লিক করার পরে এই যে পিকচার ফরম্যাট থেকে র্যাপ টেক্সট, আমি র্যাপ টেক্সটে ক্লিক করলাম, এরপরে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা কিন্তু ওয়ার্ডে করতে হবে, এটা না করলে আপনি পিকচারে কোনো কাজ করতে পারবেন না। এখন এটাকে ধরে একেবারে বাম পাশে নিয়ে যাব এইভাবে, এবং উপরের দিকে নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে শিফট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করব। আচ্ছা, আমার সাইজটা ঠিক নাই, আমি সাইজটা ঠিক করে নিব। তাহলে এখানে বাইরে ক্লিক করার পরে আমরা চলে যাব লেআউট, এবং সাইজটাকে এটা আমরা A4 করে দিব, A4 করে দিলাম, এবং ওরিয়েন্টেশনটা আমরা করে দেবো পোর্ট্রেট, এই পোর্ট্রেটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি পিকচারটাকে শিফট চেপে ধরে নিচের কোনায় ধরে টান দেই, সে কিন্তু পুরো জায়গাটা একেবারে দখল করে নিয়েছে। দেখেন এই যে একেবারে দখল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কয়টা পেজ হলো স্যার? প্রথমে এটা একটু ভিন্ন নিলাম, এই পেজটা আরেকটু ভিন্ন, বাট আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা ভিন্ন নিব, কাজে আমি বাইরে ক্লিক করলাম, ক্লিক করে এখন ইনসার্টে যাব এবং ব্ল্যাঙ্ক পেজ, আরেকটা পেজ নেব, আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। এখন এটাকে জুম আউট করে দিয়ে আমি এটাকে ধরে এখানে বসাই দেবো 2 নম্বর পেজে, কারণ এটা আমার 2 নম্বর পেজ ছিল, এই বসাই দিছি। ঠিক আছে, আর এটা হলো আমার 3 নম্বর পেজ। তাহলে এটা আমি আবার ভিন্ন করব, আগেরটার সাথে মিল করব না, এটা আবার ল্যান্ডস্কেপে করব, কাজে এখানে আমাকে আরেকটা সেকশন নিতে হবে। তো সেই জন্য লেআউট থেকে ব্রেকে যায়, এখানে আবার কন্টিনিউয়াস করে দিলাম, এবং এই পেপারটাকে আমরা ল্যান্ডস্কেপে নিব। তাহলে ওরিয়েন্টেশনে গিয়ে এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করে দিলাম, দেখেন এটা আমার পেপারটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। এখানে আমি আরেকটা পিকচার নিয়ে আসবো, সেই জন্য ইনসার্ট থেকে পিকচার, তারপরে দিস ডিভাইস, এই যে পাওয়া গেছে। আমি এটা একটা নিলাম, একটা সার্টিফিকেট নিলাম, ইনসার্ট করলাম। এটা নিয়ে আসার পিছনে কারণ আছে স্যার, দেখেন সার্টিফিকেটটা এখন আমরা এখানে ক্লিক করার আছে, আগে এটাকে রেপ টেক্সট করে নেব। তো এখানে ক্লিক করে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম।
এটা দেখেন, এটা কিন্তু রোটেট করতে হবে আমাকে, তাই না? এটা কিন্তু এইভাবে হয়ে আছে। তো রোটেট করার জন্য আমরা কোথায় যাব? এই যে দেখেন পিকচার ফরম্যাটের অধীনে এইখানে এটা রোটেট অপশন, আমরা এখানে ক্লিক করব এবং রোটেট রাইট 90 ডিগ্রি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। এখন এটা উপরে এবং বামে এইভাবে মিল করব, তারপরে শিফট চেপে ধরে নিচের কোণায় ধরে এইভাবে টান দেব। দেখেন এইভাবে টান দিয়ে এটা আমরা কভার করে দিলাম, পুরো জায়গাটা দখল করে নিয়েছে স্যার। মানে সার্টিফিকেটটা কীভাবে রোটেট করতে হয় এটাও দেখালাম এখানে। এখন যদি আমরা জুম আউট করি, দেখেন তো জুম ইন করি, 3টা পেপার আমি 3টা সাইজে নিয়েছি স্যার। প্রথমে এটা, তারপরে এই যে এটা নিয়েছি A4 সাইজের পোর্ট্রেটে, আর এটা হলো ল্যান্ডস্কেপে। এখন জাস্ট আমরা এটাকে পিডিএফ করব, কাজে ফাইলে ক্লিক করলাম, তারপরে হলো এখানে এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, এবং এটা করবো আমি ডেস্কটপে 2 করছি, এটা আমি দিলাম 3 দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করব। দেখেন এটা পিডিএফ হয়ে গেছে, এই যে 3 নাম্বার পিডিএফ। হ্যাঁ, এই প্রথমে আমি এই যে এটা নিছি তারপরে এই যে মার্কশিটটা এবং তারপরে এই যে সার্টিফিকেটটা। ঠিক আছে, এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় বলি, মনে করেন আপনার 3টা পেজ আছে, আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র শেষের পেজটাকে অথবা শেষের 2টাকে পিডিএফ করবেন, প্রথমটাকে করবেন না, এটাও জানা দরকার। আপনি কোনো পেজ ডিলিট করবেন না। আপনার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আপনার এখানে 3টা বা 5টা বা 10টা পেজ আছে, আপনি চাচ্ছেন সেখান থেকে নির্দিষ্ট কোনো সংখ্যক পেজকে পিডিএফ করবেন, বাকিগুলো ডিলিট করবেন না, সেখানে থেকেই যাবে, কারণ নেক্সট টাইম আপনার কোনো সময় কাজে লাগতে পারে। তাহলে কি করবেন? সেটার জন্য আপনি ফাইলে ক্লিক করবেন, সব কিছু সাজানো যখন হয়ে যাবে, হওয়ার পরে ফাইলে ক্লিক করার পরে এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ। এরপরে যে কাজটা করতে হবে আপনাকে, এইখানে আইসা এই যে অপশন আছে, দেখেন অপশন আছে না স্যার, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখানে আছে কারেন্ট পেজ আর একটা হলো পেজেস। আপনি যদি শুধুমাত্র এই কারেন্ট পেজটা করতে চান তাহলে কারেন্ট পেজ ক্লিক করলে এটা হয়ে যাবে, আর যদি নির্দিষ্ট পেজ করতে চান তাহলে এই পেজেসের উপরে ক্লিক করবেন, এবং ফ্রম এবং টু। তো আমি যদি এখানে 2 এবং শেষে যদি আমি 3 দিই, তাহলে 2 নাম্বার পেজ এবং 3 নাম্বার পেজ আমার হবে, আর 1 নাম্বার পেজ কিন্তু হবে না। আমি ওকে দিলাম, ওকে দিয়ে এটাকে আমি 4 নাম্বার পেজ বানাই দিলাম, জাস্ট পাবলিশ দিলাম। দেখেন এই যে 2 নাম্বার পেজ আসছে আর 3 নাম্বার পেজ আসছে, 1 নাম্বার পেজটা কিন্তু আসে নাই। স্যার বুঝতে পারছেন না? যদি এক পেজ করি তাহলে ওখানে কারেন্ট পেজ আছে, ওখানে কি দেব? কারেন্ট পেজ এই যে মনে করেন আপনি এই পেজটাকে করবেন শুধু স্যার, আপনি প্রথমটাও নেবেন না, শেষেরটাও নেবেন না, আপনি মাঝখানের এই পেজটাকে নেবেন। তারপর মাঝখানের পেজটা এখানে ভিজিবল অবস্থায় থাকবে। ভিজিবল অবস্থা থাকার পরে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ। আচ্ছা, এরপরে যাবেন আপনি অপশনে গিয়ে এখানে কারেন্ট পেজ এটাকে শুধু সিলেক্ট করে দিবেন, এরপরে জাস্ট ওকে। বুঝতে পারছেন? আপনি যদি কারেন্ট পেজ করতে চান তাহলে কারেন্ট পেজটাকে ভিজিবল অবস্থায় রাখবেন, তাহলে শুধু এইটাই হবে, এটা যেখানেই থাক না কেন। আচ্ছা, তাহলে আমি ফটোশপ দেখালাম, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড দেখালাম। পাওয়ার পয়েন্ট কি দেখাবো? পাওয়ার পয়েন্ট মনে হয় আপনারা জানেন। আচ্ছা, পাওয়ার পয়েন্টটা সোজা। আমি যদি পাওয়ার পয়েন্ট দেখাতে চাই, রাইট মাউস নিউ থেকে আমি চলে যাব। হ্যাঁ আপনার কাছে সবই সোজা। আচ্ছা, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক দিলাম, আমি এটাকে জাস্ট ওপেন করলাম, আমি কোনো নাম দিলাম না। এখন আমি প্রথমেই যেটা করব, আমার ক্যানভাসটাকে আমি ঠিক করে নেব। ঠিক আছে, ক্যানভাসটাকে ঠিক করবার জন্য ডিজাইন থেকে চলে যাব আমি। এখানে প্রথমে স্ট্যান্ডার্ড আছে, ওয়াইড স্ক্রিন আছে, আর হলো কাস্টম স্লাইড সাইজ। আমি কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে দেখেন ওয়াইড স্ক্রিন আছে, সাধারণত এটা অটো সিলেক্ট হয়ে থাকে। আমরা এখানে ক্লিক করে আমরা এটা A4 নিয়ে নিই, কারণ আমাদের বেশিরভাগ ডকুমেন্টস A4 সাইজের হয়। A4 ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন A4 এর সাইজ কিন্তু এখানে দেখাচ্ছে, আপনি চাইলে এটাকেও কম বেশি করতে পারেন। এটা পরে করব আমরা। এখানে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, আমার ল্যান্ডস্কেপই থাকলো মনে করেন। এরপর আমি ওকে দিলাম, এনশিওর ফিটে সিলেক্ট করে ক্লিক করে দিলাম। এটা হলো আমার। এখন আমাকে স্লাইড নিতে হবে, তো প্রথমে হোমে ক্লিক করলাম, তারপরে নিউ স্লাইডের ড্রপডাউনে ক্লিক করব, উপরে না কিন্তু ড্রপডাউনে, এবং শেষে যে ব্ল্যাঙ্ক স্লাইডটা আছে আমরা এর উপরে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্লাইড। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এখানে ছবি ইনসার্ট করব। কাজে ইনসার্ট থেকে পিকচার,
তারপরে দিস ডিভাইস। আমি আগে যেখান থেকে ছবিটি নিয়েছিলাম আমরা সেখান থেকেই নেব। তো আচ্ছা, এখান থেকেই নেই। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট করে দিলাম। তাহলে এটা কিন্তু আমার পোর্ট্রেটে আছে, ঠিক আছে। তাহলে আমি স্লাইড সাইজটাকে আরেকবার ঠিক করে নিব। তাহলে ডিজাইনে ক্লিক করে স্লাইড সাইজ, কাস্টম স্লাইড সাইজ, এটা A4 আছে, ল্যান্ডস্কেপটাকে জাস্ট আমি পোর্ট্রেট করে দেব, ওকে করে দিলাম, এনশিওর ফিট। এখন এটাকে আমি এই যে বাম পাশে এবং উপরে মিল করলাম, অথবা পিকচার ফরম্যাটে ক্লিক করে এটা হলো অ্যালাইন, এখানে ক্লিক করে প্রথমে অ্যালাইন লেফট, তাহলে বাম পাশটা অ্যালাইন হবে। এখানে আবার ক্লিক করে অ্যালাইন টপ, তাহলে উপরের সাইডটা অ্যালাইন হবে। এখন এখানে মাউসের কার্সর নিয়ে শিফট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, যে পর্যন্ত যায় ঠিক সেই পর্যন্ত, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন এখানে মাউস ক্লিক করার পরে জাস্ট এন্টার দিব, নতুন আরেকটা স্লাইড হইল। এখানে আমি আবার ইনসার্ট দিয়ে আরেকটা পিকচার নেব। এটা কোথায় ক্লিক করছি, মনে হয় অনলাইন পিকচারে চলে গেছি আমি। আচ্ছা যাই হোক, অনলাইনে নেই, যেহেতু চলে যাচ্ছি স্যার, তাহলে নিয়ে নেই এটা অনলাইন। অনলাইন। আপনি কি নিতে চান এখানে? মনে করেন আপনি বায়োলজির কোনো বিষয় এখানে দেখাবেন। আমি বায়োএল দেখি আসে না নাই, আগে দেখি। আগে বায়োলজিক্যাল বিষয় আমি নিতে যাচ্ছি, বায়োএল লেখাতেই বায়োলজিক্যাল কিছু বিষয় এখানে চলে আসছে স্যার, আপনি দেখেন, ঠিক আছে। তো মনে করেন আমি এই যে একটা পিকচার, এই পিকচারটাকে আমি ইনসার্ট করব, অথবা এই পিকচারটা। তো আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে জাস্ট ইনসার্ট, আমি ইনসার্টে ক্লিক করব। আপনি একাধিক নিতে পারেন, আমি একটা ছিল, আমি একটাই দেখাইলাম। তবে এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে স্যার। এভাবে করে আপনার যত খুশি আপনি স্লাইড ক্রিয়েট করবেন, জাস্ট এখানে ক্লিক করে এন্টার দেবেন, নতুন স্লাইড হবে। আর এখানে পিকচার ইনসার্ট করবেন, যা ইচ্ছা লিখতে পারবেন। এখন এখানে আপনি যে কোনো ইচ্ছা এটার উপরে ক্লিক করে, মনে করেন আপনি কিছু লিখতে যাচ্ছেন, জাস্ট এখানে এই টেক্সট বক্সে ক্লিক করবেন, এখানে ড্র্যাগ করবেন এবং এখানে আপনি লিখবেন আপনার পছন্দ মতো যাহা লেখার। এরপরে জাস্ট ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ। তারপর এটা তো আগের মতোই, বুঝতেই পারতেছেন। আপনি যদি নির্দিষ্ট কোনো পেজকে ক্রিয়েট করতে চান, তাহলে এই যে অপশন, এর আগে যেটা দেখালাম, এখানে সিস্টেমটা একই, ঠিক আছে। আগে ছিল পেজ, আর এখানে হলো স্লাইড। এখানে ক্লিক করলে শুধু কারেন্ট স্লাইডটা হবে, আর এখানে ক্লিক করলে আপনাকে স্লাইড নাম্বার দিতে হবে, কত থেকে কত পর্যন্ত দিয়ে আপনি বুঝতে পারছি স্যার। দিয়ে জাস্ট আপনি পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশড হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় হলো, আমরা MS ওয়ার্ডে ভিন্ন ভিন্ন সাইজের পিকচার ব্যবহার করতে পেরেছি, কিন্তু এই পাওয়ার পয়েন্টে আমরা সেটা পারবো না। পাওয়ার পয়েন্টে আপনি যতই সাইজ চেঞ্জ করবেন, সবগুলো একই মাপের, তখন কিন্তু সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে।